আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। 13 বছর পর আজকে আবার এই কলারোয়ার মাটিতে তোমার কোরআন নিয়ে আমরা হাজির হয়েছি আল্লাহ। 15টা বছর তোমার প্রিয় গোলামেরা কত কষ্ট করেছে এই কলারোয়ার মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলারোয়া ইসলামী পাঠাগার যুব কল্যাণ পরিষদকে তুমি কবুল করে নাও। আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিগত 3 দিন আরো সামনে কালকে সকাল সহ যেই কোরআনের আলোচনাগুলো হবে আমাদের সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। আমাদের সমস্ত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। কলারোয়ায় আসলে বেলালের আব্বার কথা খুব মনে পড়ে। যত রাতেই আমরা ফিরতাম, আমি ছিলাম বেলালের আরেকটা ভাই, গভীর রজনীতে প্রোগ্রাম করে ফিরে আসতাম বেলালের ঘরে। দরজাটা নক করলেই দেখতাম বেলালের আব্বা দাঁড়ানো। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার আব্বার হায়াত তুমি দারাজ করো। আল্লাহ মজদু ভাই বেলালের আপন ভাইয়ের চেয়ে বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সত্তর চাচা কত আপন করে তাকে দেখতো, ইমান আলী সহ যতজন তার গার্জিয়ান ছিল এখন কেউ নাই। আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা দিন রাত খেটেছে, দিন রাত পরিশ্রম করেছে, এদের সবাইকে তুমি সাইয়েদনা বেলালের মতো কবুল করে নাও। সমস্ত ভলান্টিয়ারদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে আমাদের প্রিয়তা হাবিব ভাই এখানে এসেছেন, বিগত 15 বছর কত কষ্ট করেছে, জেলখানার কষ্ট থেকে শুরু করে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের সভাপতি তালেব সাহেবকে তুমি কবুল করে দাও। আমাদের যত নির্যাতিত ভাই বোন এখানে হয়েছে সব নির্যাতিত ভাই বোনদেরকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। বিশেষ করে আবু সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে তাদের সবার শাহাদাতকে তুমি কবুল করো। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আল্লামা ইনজামি সহ যতজন রক্ত দিয়েছে তাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শাফা নসিব করে দাও। কলারোয়ার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায় দাও। আল্লাহ সাতক্ষীরাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, সেই সাথে সারা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই মাহফিলের সাথে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে তুমি যোগ্যতা বাড়িয়ে দাও, তাদের কমজোরি তুমি দূর করে দাও। মাঠে যত উপস্থিতি এসেছেন সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের মুখটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব তুমি দূর করে দাও। কলারোয়ার প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। আমাদের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি আমাদের গৌরবের জায়গা, আর্মি তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীর বাংলাদেশকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ যত মেহমান এসেছেন সবাইকে তুমি কবুল করো, কালকে যারা আসবে তাদেরকে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। এই মাঠে বারবার এসেছে আল্লামা সাঈদী, তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও, তার পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই এসপির আন্ডারে অসংখ্য ভাই পা হারিয়েছেন, অসংখ্য ভাই জীবন হারিয়েছে, ওই এসপির বিচার তোমার হাতে সুপর্দ করলাম। যারা আমাদের বাংলাদেশকে মানুষ শূন্য করতে চেয়েছে, সম্পদ শূন্য করতে চেয়েছে, ওদের বিচার তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ আমাদের সবাইকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, সব রকমের অপকর্ম থেকে আমাদের সমাজকে তুমি হেফাজত করো। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের 3টা সন্তানকে তুমি কবুল করো।
আল্লাহ তিনটাকেই তুমি রহমত দিয়ে ধন্য করো, সেই সাথে আমার হাবিব ভাইয়ের সন্তানদেরকে কবুল করো। আমাদের যত ছেলে মেয়ে তুমি দিয়েছো নেককার ফরজগার বানায়া দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।